তিনটা নিয়েছি, এটাই রুবেল ভাই থেকে নিয়েছি, এটাই রুবেল ভাই থেকে 1 বছরে। এটা মনে করেন 2.5 লাখ নিচ্ছি। এটা আপনার রমজান টু রমজান 2,40,000 দিয়ে নিয়েছিলাম। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজার সাগর, পাহাড় আর প্রকৃতির অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে বছর জুড়ে শহরে ছুটে আসে পর্যটকরা, ছুটে আসে বিদেশিরাও। সমুদ্র সৈকতের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় পয়েন্ট সুগন্ধা। কক্সবাজারে আগত 80% পর্যটকেরই দিনরাত সৈকতে নামার মাধ্যম এই সুগন্ধা পয়েন্ট। কিন্তু প্রশাসনের অদক্ষতা, উদাসীনতার সুযোগে কতিপয় কিছু অসাধু ব্যক্তির লোভের ফাঁদে পড়ে সন্ধ্যা হলে শ্রী হারায় সৈকতের জনপ্রিয় এই পয়েন্ট। দীর্ঘদিন ধরে চলে আসা এই দখল বাণিজ্য 5 আগস্টের পরেও কমেনি। কলাতলির মূল সড়ক থেকে সুগন্ধা সৈকতের নামার সড়কটি কোটি কোটি টাকা খরচ করে 4 লেনের করা হয়েছে। দৃষ্টিনন্দন করে সাজানো এই সড়কটিতে পর্যটকরা অনায়াসে চলাফেরা করার কথা থাকলেও সন্ধ্যা নামলে ফুটপাত ও সড়কের কিছু অংশ দখল হয়ে যাওয়ায় স্বাভাবিক হাঁটাচলা কঠিন হয়ে ওঠে। ফুটপাতে এবং রাস্তার উপর ফিশ ফ্রাই, পান, সিগারেট সহ নানা ভাসমান দোকান বসায় লোকজন। ফলে নানা দুর্ভোগ নিয়ে চলাফেরা করতে হয় পর্যটকদের। এসব দোকান থেকে নিয়ম করে চাঁদাবাজিও হয় নিয়মিত। ভাসমান এসব দোকানদাররা জানান তারা কোনো অনুমতি ছাড়াই এসব দোকান করছেন। না, আমরা তো এগুলো খোলামেলা আছে, তো আমরা এমনি করতেছি। না, কোনো কাউকে টাকা দিচ্ছি না আমরা। সবাই যেহেতু কালি পাইছে বসতেছে, এরপর থেকে কে কিছু বলে না, যার কারণে আমরা এখানে বসতেছি। না ভাই, কাউকে টাকা দিতে হয় না। না, এটা ভুল শুনছেন, আমরা কাউকে টাকা পয়সা দিই না। আমরা বসি যে ভাই আমরা গরিব মানুষ, ব্যবসা করা খেতে হয়, এজন্য। শুধু সুগন্ধা সড়ক বা ফুটপাত নয়, সুগন্ধা পয়েন্টে সৈকতে নামার অংশেও যত্রতত্র দখল করে বসানো হয়েছে দোকানপাট। এসব দোকান থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে কতিপয় সিন্ডিকেট। যেটা ভাড়া নেওয়া হয়েছে যে আপনার রুবেল ভাই, এটা এই দোকানটা আর এই দোকানটা, আর এটা হচ্ছে রমজানের। তিনটা নিয়েছি, এটাই রুবেল ভাই থেকে নিয়েছি, এটাই রুবেল ভাই থেকে 1 বছরে। এটা মনে করেন 2.5 লাখ নিচ্ছি। এটা আপনার রমজান টু রমজান 2,40,000 দিয়ে নিয়েছিলাম। কার্ড দেনে দিবে বলছে, এখনো দিনাই। আমি অনেকবার খুঁজছি, রুবেল ভাই দিবে বলছে, আর দেনে এখনো। সবাই যেরকম করতেছে এরকমই সবাই ভাড়া নেন। আমরা এখানে না, যেমন কি এখানে ডিম বিয়ারি দেখেন, এরকম বসছি, আমি এরকম বসছি। সুগন্ধা পয়েন্টের ব্যবসায়ীরা বলছেন আইনের প্রয়োগ যথাযথ না হওয়ার কারণে বিশ্রী অবস্থা তৈরি হয়েছে সুগন্ধা পয়েন্টের। পর্যটকরা বিরক্ত বোধ করলেও বিষয়গুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এই অবৈধ দোকানের কারণে বিচ্ছে ব্যাপক ক্ষতি হচ্ছে। এখানে যানজট সৃষ্টি হয়ে গেছে। ফিশ ফ্রাইয়ের দোকান বাড়াতে মার্কেটে এখান থেকে গন্ধ যেটা ছড়ায়, সেটাতে আমাদের সাধারণ ব্যবসায়ীরা এবং পর্যটকের ভোগান্তি হচ্ছে। তো আমি শুনছি যে এই জায়গায় একজন সিন্ডিকেট করে দোকানপাট বসানো হয়েছে। এখন আমার চাওয়া সাথে অবৈধ দোকান যেগুলো বসেছে এগুলি দেন তাড়াতাড়ি মানে আইনগত মানে ওটাকে আপনার ব্যবস্থা নেই, এটার জন্য আমরা ইয়া করতেছি আর কি। অনুরোধ করবো যে মানে অতি অবিলম্বে অবৈধ দোকান উচ্ছেদ করে যেন সুশৃঙ্খল একটি পরিবেশে আগের যে দোকানগুলি ছিল সেই দোকানগুলি যেন করতে পারে। যেগুলো অবৈধ দোকান আছে ওগুলা উচ্ছেদ করার জন্য আমরা সর্বাত্মক সহযোগিতা করব আমাদের সমিতির পক্ষ থেকে। তবে জেলা প্রশাসক বলছেন বিষয়টি তার নজরে এসেছে। ইতোমধ্যেই ভ্রাম্যমাণ আদালত করার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছেন। শীঘ্রই সৌন্দর্য ফিরিয়ে আনার কথা জানান তিনি। আমাদের টুরিস্ট পুলিশের সহকর্মীরা আছেন, আমাদের বিচ কর্মীরা আছে, পাশাপাশি আমাদের অন্যান্য আইন শৃঙ্খলা পালনকারী আমাদের মোবাইল কোর্ট যেগুলো পরিচালিত হয় সেগুলো আছে। এই কার্যক্রমগুলো অব্যাহত আছে। পাশাপাশি আমরা যেটি চিন্তা করছি, আমরা এই যারা এই বিষয়টি করেন তাদেরকে নজরদারির মধ্যে কঠোর ব্যবস্থা। ফুটপাত, সড়ক ও সৈকত দখল করে বসা অবৈধ ভাসমান দোকানগুলো দ্রুত উচ্ছেদ করে সুগন্ধা পয়েন্টের সৌন্দর্য ফিরিয়ে আনার দাবি পর্যটক ও সচেতন মহলের। নিউজ ডেস্ক, পেনোয়া নিউজ।